নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আপনাদের সকলকে জানাই অনেক অনেক গুড মর্নিং এবং সুপ্রভাত প্রত্যেকের জন্য। আজকে দেখে নেব আপনার পার্সোনাল লেট নাইট কারেন্ট ফিলিংস আপনাদেরকে কেন্দ্র করে। অর্থাৎ ঠিক গতকাল রাত্রেই আপনার মানুষটি আপনাকে নিয়ে ঠিক কি ভাবছিলেন, উনি কি আবেগে আপ্লুত হয়েছিলেন? তো চলুন আজকে এই সুন্দর সকালের এই সুন্দর আবহাওয়া, এই সুন্দর মেঘময় আচ্ছা বেশ একটা সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে এখন বাইরে, ভোরবেলা। তো এরকম সময়ে আমি আপনাদের জন্য দেখে নেব আপনাদের পার্সন ঠিক আপনাদের সম্পর্কে কি ভাবছিলেন একটু আগেই শেষ রাত্রে। ওকে, সো আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন। সো লেটস বিগিন। শেষ রাত্রে, গতকাল শেষ রাত্রে আপনাদের পার্সনের ঠিকই ফিলিংস ছিল আপনাদেরকে কেন্দ্র করে। গতকাল শেষ রাত্রে আপনাদের পার্সনের ঠিক কি ফিলিংস ছিল আপনাদেরকে কেন্দ্র করে। গতকাল রাত্রে আপনাদের পার্সনের ঠিক কি ফিলিংস ছিল আপনাদেরকে কেন্দ্র করে। ওকে, ও আচ্ছা আচ্ছা তো পার্সন না, মানে ওই যে বলে না, ধরি মাছ না ছুঁই পানি। আর এখানে বাবা দুটো কার্ড পরপর রিভার্স। কি আমার ডেকের কোনো গন্ডগোল? না তো, ডেকের তো কোনো গন্ডগোল নয়, এই মানুষটার মনমতিটাই কি উল্টো। তো এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনার পার্সন কিন্তু এখানে ধরি মাছ না ছুঁই পানি, এখানে আপনাকে চাইছেন, কিন্তু এখানে কোথাও গিয়ে না উনি নিজে নিজেকে বোঝাচ্ছেন যে এখন ওনার লাইফে অনেক অন্য কিছু করণীয় আছে, অনেক আদার্স কিছু অপশান আছে। উনি কি এখন আপনার কাছে আসবেন কি আসবেন না সেটার জন্য মন বানাতে পারছেন না। আর কাইন্ড অফ ইনি সেক্ষেত্রে আপনাকে একটু ইগো শো করছেন। আপনার হয়তো এটা মনে হতে পারে যে এই মানুষটা বর্তমানে নিজের ইমোশনাল সাইডকে হাইড করছেন, ইনি আপনার প্রতি নিজের ইমোশনকে একেবারেই দেখাতে চান না, ইনি আপনাকে এড়িয়ে যেতে চান এবং ইনি কোথাও গিয়ে যেন এনার সব থেকে বেশি ইগো, এটা আপনার ফিল হতে পারে। কিন্তু আসলে এই মানুষটা হয়তো ভালোভাবে ডিসিশন নিতে পারছেন না, প্রপারলি ডিসিশন ইনি নিতে পারছেন না। আর এখানে বর্তমানে এনার লাইফে অনেক কিছু করণীয় এবং ইনি না একটা ইলিউশন, একটা ভুলভাল ধারণা এটার মধ্যে প্রবেশ করেছেন, যাতে করে ওনার মনে হচ্ছে যে ওনার লাইফে হয়তো অনেক অপশান থাকবে বা এখনো পর্যন্ত উনি ওনার অপশানগুলোকে ওপেন রাখতে চাইছেন। আর তার কারণে, আর এটা কিন্তু ওনার ভুল ধারণা, উনি এটা করে কিন্তু এখানে প্রপার ডিসিশন নিতে পারছেন না। এখানে ওনার ল্যাক অফ মেন্টাল ক্ল্যারিটি রয়েছে, ডিসিশন মেকিংয়ের অভাব রয়েছে এবং এগুলো কিন্তু ভুলভাল ডিসিশন। এবং এই সমস্ত কিছু করে উনি নিজের জীবনে নিজের যে স্টেবিলিটি, নিজের যে খুশি, মানে এটা এক ধরনের বোকামি উনি করছেন। উনি যদি আপনার কাছে না এসে এরকম মনে ভাবছেন যে ওনার প্রচুর অপশান আছে বা উনি আপনাকে ছাড়াও ওনার অনেক কিছু করার আছে এবং এরকম মনে হচ্ছে এটা দেখে যে উনি এরকম বাইরে বাইরে আপনাকে এরকম দেখাতে চান যে আপনি ছাড়াও ওনার লাইফে আরও অনেক কেউ আছে, আপনি ছাড়াও ওনার জীবনে আরও অনেক অপশান আছে, আপনি ছাড়াও উনি ভালো থাকতে পারেন এবং উনি নিজের ইগোতে রয়েছেন। মানে কাইন্ড অফ তুই ছাড়াও আমার চলে যাবে, দেখ আমাকে কত লোক পাত্তা দেয়, আমি তোর সাথে কন্ট্যাক্ট করবো না, তুই যা পারিস করগে যা। আর এগুলো করে উনি না সাময়িক কিছু খুশি, সাময়িক কিছু সোলাস, এগুলো করে আমি তো বলবো উনি সময় নষ্ট করছেন এবং এগুলো করে উনি ওনার জীবনের প্রকৃত খুশি, প্রকৃত স্টেবিলিটি, প্রকৃত ভালোবাসা এগুলোকে দূরে ঠেলে দিচ্ছেন। ওনার যেটা উনি উনি না প্রচুর মানে সেই হট হেডেড হয়ে রয়েছে। উনি ওনার এনার্জিটা এখন পুরোপুরি সেই ফায়ার সাইনদের মতন, মানে একটা ডিফেন্স, একটা অফেন্সিভ টাইপের করা, এটা মানে ওই যে বলে না সেই অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স, মানে এরকম টাইপের এনার্জিতে রয়েছে। মানে কিছু না কিছু একটা করে উনি আপনার মনে না যেন কষ্ট দিতে চান, কিছু না কিছু করে উনি আপনাকে এটা বোঝাতে চান, মানে আপনাকে ট্রিগার করতে চান আর কি, যাতে আপনি ট্রিগার্ড হন, আপনি নিজে থেকে গিয়ে ওনাকে কিছু একটা বলেন আর তাতে গোটা সিচুয়েশনটাতে হিলিং আসে। এরকমভাবে উনি হিল করতে চাইছেন। মানে ইনি বুঝতে, মানে এটা এনার একটা ডিসিশন নেওয়ার দোষ। ইনি সামনে থেকে এসে আপনার কাছে কোনো কথা বললে সেটাকে উনি ভাবছেন যে এরকম করলে মাথা নত করা হয়ে যাবে। উনি আপনাকে ট্রিগার করতে চান এরকম দেখিয়ে যে উনি আপনাকে ছাড়া ভালো আছেন বা ওনার জীবনে অন্য অনেক অপশান আছে, এরকম উনি আপনাকে দেখাতে চান। আর এরকম নেগেটিভ ওয়েতে উনি চাইছেন এই সিচুয়েশনটার মধ্যে একটা হিলিং আনতে। মানে এগুলো টোটালি ভুল ধারণা, এগুলো টোটালি মূর্খের স্বর্গে বাস করা। আমি যদি চাই প্রপারলি আমার রিলেশনশিপকে হিল করতে, তাহলে তো আমাকে ঠিকঠাক করে আমাকে কমিউনিকেট করতে হবে। আমি কি চাই আগে সেটা প্রপারলি সামনের জনকে বোঝাতে হবে। সেখানে কোনো রকম কোনো কিছু ম্যানিপুলেশন করলে, সেখানে কোনো চালবাজি করার চেষ্টা করলে, সেখানে সামনের জনকে ট্রিগার করে আমি ভালো থাকবো এটা ভাবলে,
এগুলো তো এখানে ক্ল্যারিটির কার্ড, তার জন্য উল্টোই এসেছে। এবং উনি এগুলো করে কিন্তু নিজেই নিজের ক্ষতি করছেন, এগুলো করে উনি নিজের ক্ষতি করছেন, নিজের মানসিক শান্তি নষ্ট করছেন, নিজের মানে একটা সুন্দর রিলেশনশিপ, নিজের লাইফের স্টেবিলিটি, এগুলোকে নিজে বিঘ্নিত করছেন। মানে এই মানুষটার চিন্তা ভাবনার জনিত ত্রুটি রয়েছে। ইয়েস, এই মানুষটা বর্তমানে এরকম দেখাতে চাইছেন যে ইনি আপনাকে ছাড়াও অনেক ভালো আছেন, ইনি নিজের লাইফের ডিসিশন সমস্ত কিছু নিজে নেবেন এবং সেটা অন্য কারোর দ্বারা প্রভাবিত না হয়ে এনার জীবনে আপনি ছাড়া আরও অনেক কিছু করার আছে। এবং কিছু কিছু ক্ষেত্রে এই মানুষটা কোনো জব অফার, কোনো জব ট্রাই করা, কোনো মনের মতন জব, কোনো একটা হয়তো অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় জব করা, সেই রকম কোনো কিছুর জন্য ইনি আপনাকে কোনো ইগনোর করছেন, ইনি আপনাকে কোনো রকম কোনো সরি ইনি আপনাকে ইগনোর করছেন, বা ইনি আপনাকে দেখানোর চেষ্টা করছেন যে ইনি সমস্ত ডিসিশনের মালিক এবং ইনি আপনাকে মানে সেরকম পাত্তা দেন না, এরকম দেখাতে চাইছেন, বা এনার লাইফে অনেক কিছু করার আছে, এফার্ট আপনার করা উচিত। আচ্ছা, সো এখানে এনার অবস্থা হচ্ছে বর্তমানে মানে ভিতরে আগুন আর মানে সরি আমি উল্টো বললাম, সরি। তো এনার বর্তমান অবস্থা হচ্ছে বাইরে আগুন আর ভিতরে জল। মানে বাইরে উনি হয়ে রয়েছেন এম্পেরার, বাইরে উনি হয়ে রয়েছেন যে ইমোশন শো করব না, বাইরে উনি দেখাচ্ছেন যে আমি এখানে পরিস্থিতিকে কন্ট্রোল করব, আমি শুধু ডিসিশন মেক করব। মানে এম্পেরার, সম্রাট, রাজা, শাহনশাহ, মানে রাজাও নয়, এম্পেরার বা সম্রাট, এরা আর কি মানে রাজার থেকেও এদের পোস্ট উঁচুতে হয়। তো এরা কি মানে সেই সুপ্রিম কমান্ডার, সুপ্রিম মানে সেই যে একটা কোয়ালিটির সেই জায়গা। তো এরা কোনোদিনও নিজের ইমোশন শো করতে চান না, এরা সবসময় আমি এইটা ডিসিশন নিয়েছি, আমি এটা এরকম কন্ট্রোল করব, এই সিচুয়েশন আমি টোটালি নিজের হাতে রাখবো। মানে যেন একটা বিরাট বড় কোনো প্রশাসনিক পদে ইনি রয়েছেন এরকম দেখাতে চাইছেন রিলেশনশিপ চালানোর ক্ষেত্রে। এমনি নিজের কাজের জায়গায় করুন, সে উনি সাকসেসফুল হন, বিরাট বড় জায়গায় পৌঁছন, এই শুভকামনা অবশ্যই রাখি। কিন্তু এরকমভাবে তো রিলেশনশিপ হয় না, না। তুমি বাইরের দুনিয়ায় যাই হও, যত বড় মানুষ হও, যত লোক তোমাকে ভালোবাসুক, যত লোক তোমাকে সম্মান করুক, তো রিলেশনশিপ তো ভালোভাবে মেনটেন করতে গেলে এখানে ইগোটাকে সাইডে রেখে আসতে হবে। কিন্তু এখানে সেই জায়গায় একটা ম্যাচিওরিটির অভাব আছে। ইনি বাইরে থেকে দেখাচ্ছেন যে ইনি আগুনের গোলা, মানে ইনি যেন আপনাকে দেখে রাগে ফেটে পড়ছেন, ইনি আপনাকে পাত্তাই দেন না, ইনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, আপনি এনার জন্য কোনো ম্যাটারই করেন না, মানে একদম ইগো আর মানে একদম ফায়ার পাওয়ারে ভরপুর একটা মানুষ। কিন্তু ভিতর না, ইনি কিন্তু খুব নরম, ইনি ভিতর প্রচুর দুর্বল। মানে এনার ভেতরটা মানে পুরো একদম সেই জল একদম তরল জল। আর ইনি সেখানে একটা যেন মাদারলি ভাইব, এবং ইনি সেখানে কিছু একটা হিলিং অফার করতে চান। এনার অবচেতন বা এনার অন্তর্মন অ্যাকচুয়ালি চায় আপনার আর এনার যে সিচুয়েশন সেটার মধ্যে একটা হিলিং নিয়ে আসতে। হতে পারে আপনি আর ইনি কোনো স্পিরিচুয়াল জার্নি বা কোনো রকম কোনো সোল জার্নিতে রয়েছেন, আপনি আর ইনি কোনো রকম কোনো সোল জার্নিতে রয়েছেন, আর সেখানে ইনি আপনার প্রতি একটা কোনো ইন্টেন্স ফিলিংস বোধ করছেন, ইনি আপনার প্রতি খুব ইন্টেন্স ইমোশনকে ইনি বোধ করছেন। কিন্তু সেটা সত্ত্বেও এটা এনার অন্তরটা খুব নরম, কিন্তু বাইরে থেকে এনার চেতন মনের মধ্যে না প্রচুর রাগ সৃষ্টি হচ্ছে, প্রচুর যেন রাগে জ্বলছে, যেন আপনাকে যেন সামনে পেলে দু কথা শুনিয়ে দেবে, যেন মানে একবার হাতাহাতি হয়ে যাবে, এরম টাইপের এখানে ব্যাপার চলে আসছে। ওকে, তো কোন জায়গায় ল্যাক অফ ডিসিশন, মানে এইগুলো না সঠিক পার্সপেক্টিভ, সঠিক দৃষ্টিভঙ্গি, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এগুলোর অভাব। মানে একজন খুব বড় মাপের লিডারও যদি সবসময় রেগে থাকেন, তো সেরকম তার কথা কিন্তু কেউ শুনবে না বা কেউ তাকে সম্মান করবে না। তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে এই মানুষটা আপনার সাথে এনার একটা নিউ বিগিনিং করা উচিত। আপনার সাথে এনার কোনো রকম কোনো একটা নিউ বিগিনিং এর ক্ষেত্রে ইনি ডিসিশন নিতে পারছেন না বা ভুলভাল ডিসিশন নিচ্ছেন, ল্যাক অফ ডিসিশনে ভুগছেন, মানে ইনডিসিসিভনেস যেটাকে বলে। মানে কিরম টাইপের একটা যেন মানে সেই ওনার ভিতরটা চাইছে এখানে ভালোবাসা, কিন্তু উনি বাইরে থেকে প্রকাশ করছেন রাগ, ভেতরে অন্তরে ভালোবাসা কিন্তু বাইরে থেকে একটা রাগ, আপনার প্রতি প্রচুর অভিমান থাকতে পারে। তো অভিমানে এরকম হয় আর কি যে আপনি কেন আসছেন না, আপনি কেন করছেন না, এতদিন হয়তো আপনি এফোর্ট করতেন, এতদিন হয়তো আপনি এনার কাছে যেতেন,
এখানে দেখুন, এখানে 9 নাম্বার কার্ড ছিল, এটা উল্টে গিয়ে কিরকম 6-এর মতন দেখতে লাগছে। সো এখানে এখানে কিন্তু মানে কিছু একটা রিয়েলাইজেশন, কিছু একটা স্টেবিলিটি বিঘ্নিত হওয়া, হঠাৎ করে দুম করে কিছু একটা এনার লাইফে হওয়া, আর সেটা থেকে এনার কোনো বিগ 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 টাইম রিয়েলাইজেশন এটা কিন্তু আসছে। হ্যাঁ, তো এই মানুষটা এই যে আপনার প্রতি এরকম ডিসিশন নিতেন না, মনে এনার ভালোবাসা, এনার আপনার সাথে নিউ বিগিনিং করা উচিত, সেটা না করে ইনি ভুলভাল কথা ভাবতেন, তো সেখানে এনার স্টেবিলিটি খুব খুব জোর বিঘ্নিত হয়ে যাবে, এবং সেখানে একটা বড় ধরনের মানে একটা একটা টাওয়ার মুভমেন্ট, একটা সমস্ত কিছু যে ছিটকে যাওয়া, বা ইনি হয়তো আপনাকে ছেড়ে অন্য কোনো জায়গায় কোনো ফেক স্টেবিলিটি খুঁজছিলেন, তো সেই সমস্ত জায়গায় এমন কিছু ঘটনা ঘটা যে সেখান থেকে একটা এনার কিছু একটা রিয়েলাইজেশন হওয়া, তো সেটা ইনি বুঝতে পারবেন। আর কিছু কিছু ক্ষেত্রে আপনার পার্সনটা গতকাল রাত্রে এটাও ফিল করছিলেন যে এনার লাইফে কেন এখনো পর্যন্ত ইনি মানসিকভাবে, ইমোশনালভাবে বা এখানে একটা সম্পর্কের দিক থেকে স্টেবল হতে পারছেন না। তো এনার তার পিছনে যে এনার নিজের দোষ আছে, এনার নিজের যে সঠিক ডিসিশন নেওয়ার অভাব আছে, এই ধরনের একটা কোনো রিয়েলাইজেশন এনার মধ্যে চলতে পারে। আর সেই রিয়েলাইজেশনটা চলার জন্য এনার মনের মধ্যে প্রচুর রাগ, মানে একদিকে ভালোবাসা আবার একদিকে রাগ এরকম আসছে আর কি। সো এখানে ইনি বর্তমানে চাইছেন নিজের উইশ ফুলফিল করতে, ইনি চাইছেন যে নিজের উইশ ফুলফিল করার জন্য এখানে কিছু একটা স্টেপ নিতে, আর সেটা এনার করা উচিত। এনার আগে বোঝা উচিত যে আমার খুশিটা কোথায়, আমি কি চাই, আমি কি করলে খুশি হব, আমি ঠিক কি পেলে খুশি হব, আগে আমার এটা বোঝা দরকার, আগে আমার কাছে এটা প্রপার ক্ল্যারিটি আসা দরকার যে আমি ঠিক কি হলে খুশি হব। মানে এই মানুষটা নিজের লাইফে ঠিক কি করবে, নিজের লাইফে ঠিক কি স্টেপ নেবে সেটা নিজেই বুঝতে পারছে না, বুঝতে না পেরে খুব রেগে যাচ্ছে, আর সেই রাগটা কি করছে আপনার উপর যেন বের করে আনতে চাইছে, সেই রাগ, সেই ফ্রাস্ট্রেশন সেটা যেন আপনার উপর সে এক্সপ্রেস করতে চাইছে, মানে এ তো উচিত নয়। সো এখানে ইনি চাইছেন যে আপনার আর এনার মধ্যে একটা কোনো সোল কানেকশন, এখানে ইনি হয়তো এখানে না এনার একটা খুব বড় ধরনের রিয়েলাইজেশন হয়েছে যে আপনার আর এনার যে কানেকশন সেটা হয়তো সোল কানেকশন, এবং ইনি হয়তো অতীতে আপনার প্রতি ইগো দেখাচ্ছিলেন, ইনি আপনার প্রতি ডিসিশন নিতে চাইছিলেন না, ভুলভাল কাজকর্ম করছিলেন, তাতে করে এনার ক্ষতি হয়েছে। ইনি এটা বুঝতে পেরেছেন যে এনার প্রকৃত খুশি কোথায়, এনার প্রকৃত উইশ ফুলফিলমেন্ট কোথায়, এবং আপনার আর এনার মধ্যে যে একটা প্রকৃত সোল কানেকশন আছে, ইনি কিন্তু সেখানে হিলিং আনতে চাইছেন, ইনি সেখানে আনতে চাইছেন হিলিং। সো চলুন এবার আমরা আরও এখানে ক্ল্যারিফাই করার চেষ্টা করব যে আপনার পার্সন ঠিক কি ভাবছিলেন আপনার সম্পর্কে লেট নাইটে, আপনার পার্সনের লেট নাইট কারেন্ট ফিলিংস কি আপনার প্রতি, আপনার পার্সনের ঠিক কি লেট নাইট কারেন্ট ফিলিংস আপনার প্রতি, আপনার পার্সনের ঠিক কি লেট নাইট কারেন্ট ফিলিংস আপনার প্রতি। মানে আপনার পার্সন না মানে মুখে এক বলছে মনে এক করছে। ওকে, ইনি কোনো একটা কিছুর থেকে তো পালাতে চাইছেন, ইনি কাইন্ড অফ নিজেকে নিজের সামনাসামনি করতে পারছেন না। ওই যে হয় না যে মানে আমি ভালোবাসি, আমি এটা স্বীকার করতে চাইছি না, স্বীকার করতে পারছি না। আর এখানে এই ব্যক্তিটা না খুব জেদি, খুব একগুয়েমি একটা ভাবও কিন্তু এখানে দেখাচ্ছেন, এবং ইনি এনার অন্তর্মন কোথাও গিয়ে আপনার প্রতি ভীষণ নরম, ওই যে বললুম যে অন্তরে জল আর বাইরে আগুন, কোথাও গিয়ে এনার অন্তর্মন না আপনার প্রতি ভীষণ নরম, খুব ইমোশনাল, এবং ইনি সেই যে অন্তরের যে ইমোশন, এনার অন্তরে যে ভালোবাসা, তো সেটা এনাকে এতটাই বেশি বদার্ড করছে, এনাকে স্থির থাকতে দিচ্ছে না। এনার অন্তর্মন এনাকে যেন, বাবা একসাথে দুটো কার্ড এসছে গো, তো আচ্ছা ঠিক আছে এটাকে আমি নিয়েই নিলাম। তো এখানে কি বলছে যে ওনার মানে অন্তরে এত বেশি আপনার প্রতি ভালোবাসা, এত বেশি টান, এত ম্যাগনেটিক পুল ওনার ফিল হচ্ছে যে উনি এটা ভাবতেই পারছেন না যে এতখানি ভালোবাসা, এতখানি ওভারওয়েলমিং যে ফিলিং, উনি সেটা নিয়ে কি করবেন, উনি সেটাকে কি করে রেসিপ্রোকেট করবেন নিজের মধ্যে, উনি এটা ভাবতেই পারছেন না। এবং কোথাও গিয়ে আপনার চিন্তা, আপনার এনার্জি যেন ওনাকে গতকাল রাত্রে পুরো একদম ঘিরে রেখেছিল। উনি যত সেখান থেকে বেরোতে পারছেন না, যত উনি চেষ্টা করছেন, যত উনি সেই চিন্তা থেকে বেরোতে পারছেন না, তত উনি রেগে যাচ্ছিলেন। আর এখানে উনি কোথাও গিয়ে চাইছেন নিজের থেকেই পালিয়ে যেতে, উনি কোথাও গিয়ে চাইছেন সব ছেড়ে ছুড়ে দিয়ে ছুঁড়ে ফেলে পালিয়ে যায়, কিন্তু নিজের থেকে কি পালানো যায়?
আপনি তো ওনার নিজের মধ্যে, ওনার রক্তে, ওনার হৃদয়ে, ওনার মস্তিষ্কে, ওনার শয়নে স্বপনে মিশে গিয়েছেন। নিজের থেকে কি এভাবে পালানো যায়? নিজেকে কি ধোকা দেওয়া যায়? নিজেকে কি না করা যায়? দুনিয়ার সবাইকে আপনি না করতে পারেন, নিজেকে না করতে পারবেন ভেবে দেখেছেন? সো এখানে আপনার পার্সনের না একটা কোনো জেদ আছে যে না, এরকমটা হতে পারেই না, আমি যেরকমটা ভাবছি ঠিক সেরকমই হবে। তো এখানে কোথাও গিয়ে আপনার পার্সনের একটা জেদি ভাব, একটা একগুয়েমি ভাব, একটা গোঁড়ামি টাইপের একটা কিছু রয়েছে। আর উনি সেই কারণে আপনাকে হয়তো অনেক মিস করেন, আপনার কথা হয়তো অনেক ভাবেন, আপনার সাথে একটা উনি সেন্স অফ স্টেবিলিটিকে ফিল করেন। আপনার কাছে ওনার আসা উচিত, এটা উনি জানেন। এবং কিছু একটা ওনার জীবনে একটা সাইকেল এন্ড হচ্ছে এবং আপনার সাথে একটা সাইকেল শুরু হচ্ছে। উনি অতীতে যেরকমভাবে ভাবতেন, উনি অতীতে যা যা করতেন, উনি অতীতে যা যা বলতেন, সেরকমটা না আর চলবে না। এবার নতুন কিছু, সুন্দর কিছু, ভালো কিছু চলবে, সেটা ওনাকে বুঝতে হতো। কিন্তু তবুও উনি এটা বুঝতে চাইতেন না। উনি ওনার মধ্যে সেই যে অবুঝপোনা, অবুঝ ভাবটা, সেটা কোথাও গিয়ে শেষ হচ্ছে। আর এই ব্যক্তিটার মনের মধ্যে না আপনার প্রতি একটা অদ্ভুত টাইপের ভালোবাসা আছে, অদ্ভুত টাইপের একটা ফিলিংস জেনারেট হয়। উনি নিজে সেটা বুঝতে পারেন না যে কি হচ্ছে। আর উনি সর্বদা এখানে উত্তর খুঁজতে চান। উনি সর্বদা এখানে কি করছেন, হয়তো গতকাল রাত্রে এই ব্যক্তিটা আপনাকে, আপনার হয়তো কোনো পুরনো ফটো, আপনাকে হয়তো বারবার সোশ্যাল মিডিয়ায় বের করে, আপনার প্রোফাইল বের করে চেক করা, আপনি কি করছেন, আপনার দেওয়া কোনো পুরনো ফটো এগুলো, বা আপনি যদি ওনাকে সোশ্যাল মিডিয়ায় আগে কখনো মেসেজ করেছিলেন সেই সব মেসেজ বের করে পড়া। আর পড়ে যখন উনি ভাবছেন যে উনি আপনাকে বলতে পারছেন না এই কথাগুলো, আবার উনি আবার রেগে যাচ্ছেন। মানে এগুলো তো ভুলভাল কথা। আর ওনার মনে হচ্ছে এখন এই যে জাস্টিস, ওনাকে জাস্টিস করতে হবে এখন সিচুয়েশনের প্রতি। ওনাকে এখন আপনার সাথে একটা সুন্দর সম্পর্ককে পেতে গেলে, ওনাকে আপনার সাথে এখানে এগিয়ে যেতে গেলে ওনাকে জাস্টিস করতে হবে, ওনাকে ন্যায় বিচার আনতে হবে। সেটা কিরকম? উনি যদি আপনার প্রতি কোনো দোষ করে থাকেন তাহলে নিজে থেকে এসে আপনার সাথে কথা বলে সরি বলা, প্রবলেমটাকে মেটানো, বা এখানে প্রবলেমটা কোথায় সেটা অনুযায়ী খোলাখুলি কথা বলা, একটা সরি, একটা অ্যাপোলজি, কোনো রকম কোনো কিছু আপনার সামনে এসে আপনাকে কিছু বলা, আপনার সামনে ভালোবাসা প্রকাশ করা, এটা ওনাকে করতে হবে। এটা উনি বুঝে গেছেন। উনি সেইটা থেকে পালানোর চেষ্টা করছেন। উনি উনি বুঝে গেছেন, মানে ওনার অন্তর ওনাকে সারাক্ষণ বলছে আপনার সাথে কন্ট্যাক্ট করতে, কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করতে গেলে ওনাকে কি করতে হবে, ওনাকে ওনাকে নিজে এসে সরি বলা, অ্যাটলিস্ট নিজে এসে কথাবার্তা বলা, আপনি এখন কি ভাবছেন, কি করতে চাইছেন সেটা অ্যাটলিস্ট জিজ্ঞাসা করা, কিছু না কিছু তো এখানে করতে হবে। কিন্তু সেটাকে উনি করছেন না, সেটাকে উনি এড়াচ্ছেন, সেটার কারণে উনি নিজের থেকেই নিজে পালিয়ে যেতে চাইছেন। আর এখানে এই ব্যক্তিটার না, মানে গতকাল রাত্রে ইনি এরকম ফিল করছিলেন যে আপনাকে পেতে গেলে এখানে প্রচুর অন্যান্য লোকেরা ইনভলভ আছে, মানে এগুলো উনি নিজেকে বোঝানোর চেষ্টা করছিলেন আপনার থেকে, উনি নিজেকে দূর করবার জন্য। অ্যাকচুয়ালি ইনি আপনাকে এত বেশি মিস করছেন, ইনি নিজেকে নানান রকম নেগেটিভ কথা বোঝাচ্ছেন যে না, ওখানে যাওয়া যাবে না, ওখানে আরও অনেক লোক আছে, ওখানে প্রচুর কম্পিটিশন আছে, এখানে তুমি পারবে না, মানে নিজেকে নেগেটিভ বুঝিয়ে এখান থেকে নিজে দূর করবার চেষ্টা করছিলেন। কখনো কখনো আপনার উপর একটা মানে মিথ্যা রাগ জেনারেট করার চেষ্টা করছিলেন। কখনো কখনো কিন্তু ওনার অন্তর তো আপনার প্রতি ভালোবাসায় আচ্ছন্ন, উনি কি করে পালাবেন, তাই না? আর ইনি বারবারই ফিল করছিলেন, বারবারই এনার রিয়েলাইজেশন হচ্ছিল যে আপনি সেই মানুষটা যার জন্য ইনি মানে মানে ইনি মানে সেই যার সাথে ইনি একটা ফ্যামিলির মতন ফিল করেন। বাবা, তো ইনি চান আপনার সাথে জিতে যেতে, ইনি চান আপনার সাথে একটা স্টেবল সম্পর্ক, ইনি চান আপনাকে ম্যারেজ টাইপ কিছু করতে, কমিটমেন্ট দিতে, ইনি আপনাকে খুব স্টেবল, খুব কমিটেড কিছু অফারও করতে চান। খুব সুন্দর এখানে এনার্জি আছে। কিন্তু এখানে না উনি মানে পুরনো প্যাটার্ন, পুরনো যা কিছু চলছে সেখান থেকে বেরোতে প্রচুর ভয়ও পাচ্ছেন। এই মানুষটা পুরনো যা কিছু চলছে, পুরনো যা কিছু হচ্ছে সেখান থেকে বেরোতে প্রচুর ভয় পাচ্ছেন। এটাই হচ্ছে এনার সমস্যা। ইনি পুরনো জায়গা থেকে মানে পুরনো জায়গা আঁকড়ে ধরে পড়ে থাকবো, পুরনো জায়গা থেকে বেরোবো না, না না এরকম এই প্যাটার্ন থেকে বেরোনো যাবে না। কিন্তু আস্তে আস্তে সেই পুরনো জায়গা, সেই পুরনো প্যাটার্ন, উনি আগে যেভাবে ভাবতেন, আগে যেভাবে আপনাকে এড়িয়ে যেতেন, আগে যেভাবে আপনাকে রেসিপ্রোকেট করতে পারতেন না, সেখান থেকে ওনাকে বেরোতে হচ্ছে, সেখান থেকে ওনাকে ইউনিভার্স ধাক্কা ধাক্কা দিচ্ছে। তো ইয়েস,
তো এখানে কিন্তু এনার একদিকে এনার মনের মধ্যে একটা ভয় আছে যে যদি এনাকে কেউ ঠকায়, মানে এটা কিরম অদ্ভুত টাইপের একটা ভয়, মানে এনার এরকম ভয় যে ইনি যদি এখানে ভালোবেসে ফেলেন, আপনি এনাকে যদি ছেড়ে চলে যান, তখন ইনি হেরে যাবেন, মানে এখানেও সে হার জিত দিয়ে বিচার করছে। আর এই ব্যক্তিটা মানে যত বেশি অতিষ্ঠ হয়ে উঠছিলেন, যত বেশি অস্থির হয়ে উঠছিলেন, ইনি না আপনার কথাবার্তা ভাবছিলেন, শুধুমাত্র আপনার কথা ভাবছিলেন না, ইনি অনলাইনে আপনাকে দেখা, আপনার কথা, আপনাকে স্টক করা, আপনাকে চেক করা, এবং গতকাল যে শেষ রাত্রিটা ইনি হয়তো ভালো করে ঘুমোনিনি, মানে ইনি হয়তো আপনাকে ম্যানিফেস্ট করছেন, ইনি চাইছেন যেভাবে না যেভাবে হোক আপনার সাথে একবার দেখা সাক্ষাৎ কথা সে যা কিছু হয়ে যাক, কিন্তু সেটা ইনি ডিরেক্টলি করবেন না, সেটা ইনি ট্রিক করে করতে চাইছেন। সো এই ছিল আপনাদের জন্য কারেন্ট এনার্জিস। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।